পরিবেশ আদালতের নির্দেশ, 15 বছরের বাণিজ্যিক গাড়ি বাতিল। দূষণ রুখতে পরিবেশ আদালতের নির্দেশে বিপাকে বাস মালিকরা। অনেকে বিপুল খরচের ভয়ে নতুন বাস নামাতে নারাজ। ফলে রাস্তায় বাসের অভাব, যাত্রীদের দুর্ভোগের এক শেষ। পরিবহন নিগমের কর্তাদের দাবি, শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে। বাসে বাদুর ঝোলা ভিড়, সকাল থেকে সন্ধে ছবিটা প্রায় একই রকম। কারণ রাস্তায় বাসের অভাব। এর পিছনে রয়েছে দূষণ রুখতে পরিবেশ আদালতের কড়া নির্দেশ। সেই নির্দেশে বলা হয় 15 বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিল করতে হবে। পরিবেশ আদালতের নির্দেশে একের পর এক পুরনো বেসরকারি বাস বাতিল হচ্ছে। কয়েক বছর ধরে সরকারি বাসও কমছে, ফলে সাধারণের ভোগান্তি বাড়ছে। পরিবহন দপ্তরের তথ্য অনুসারে 2024 সালের অগস্ট থেকে 2025 সালের এপ্রিলের মধ্যে কলকাতা এবং শহরতলি এলাকায় প্রায় 750 বেসরকারি বাস বাতিল হবে। গত 2 বছরে গ্রিন ট্রাইব্যুনালের যে নির্দেশ রয়েছে, 15 বছরের বেশি যে সমস্ত গাড়ির বয়স তাদেরকে রাস্তায় নামানো যাবে না। আমরা এরকম প্রায় 245টি গাড়ি আমরা বাতিল বলে ঘোষণা করেছি পর্যায়ক্রমে, এবং তার ফলে এই মুহূর্তে আমাদের হাতে 741টি বাস রয়েছে। কিন্তু আমরা দৈনিক প্রতিদিন গড়ে 600-র মতো গাড়ি রাস্তায় নামাই। বাংলার মুখ্যমন্ত্রী আরো আমাদের 106টি নতুন ডিজেল বাস এবং 90টি সিএনজি চালিত বাস দিয়েছেন। 1-2 মাসের মধ্যে এই নতুন গাড়িগুলি চলে এলে সে আরো অনেক বেশি পরিষেবা পাবে। নিগম কর্তাদের দাবি, রাজ্য সরকার বাস নামাবে। অনেকেই বলছেন, রাজ্যের পরিবহন ব্যবস্থার বেশিরভাগই তো বেসরকারি বাসের উপর নির্ভরশীল। সেই বেসরকারি বাস তো ক্রমশ কমছে। 15 বছরের পুরনো বাস বাতিল হলেও নতুন বাস নামছে না। 35-40 লক্ষ টাকা ঋণের বোঝা নিয়ে কেউ সাহস করে ঋণের বোঝা নিয়ে গাড়ি রাস্তায় নামাচ্ছেন না, যেহেতু ইকোনমিক্যালি ভায়াবল নয়। সরকারকে সেদিকে দৃষ্টি দেওয়া খুবই প্রয়োজন আছে। ছোট বাসের পরিবর্তে বড় বাস, বেশি সিটের বাসের যে ব্যবস্থা, যাতে করে বেশি যাত্রী বহন করলে কিছু ইকোনমিক্যালি সেটা সাপোর্ট হয়, সেগুলো দেখা, এবং কিছু ক্ষেত্রে যে ভ্যালু অ্যাডেড উন্নত যাত্রী পরিষেবা দেওয়ার মাধ্যমে কিছু রুটকে নির্দিষ্ট করে দেওয়া, এই সমস্ত পরিকল্পনা বা প্রস্তাব দিয়েছেন এবং আরটিএ থেকে সেগুলি পরিবহন দপ্তরে পাঠানো হয়েছে। তেলের দাম লাস্ট 2 বছরে প্রায় 30 টাকা বেড়েছে, তাতে অপারেশনাল কস্ট 2500 টাকা বেড়েছে। টিকিট বিক্রির মধ্য দিয়েই এইটা অ্যাডজাস্ট হওয়ার কথা, কিন্তু যেহেতু ভাড়া বাড়েনি, টিকিটের দাম বাড়েনি, তাই এটা অ্যাডজাস্ট করার জায়গাও পাওয়া যায়নি। তাই গণপরিবহন ধুঁকছে, বাসের অবস্থা খুব খারাপ, এবং 4টে ট্রিপ প্রত্যেক দিন করার বাসের যে কথা, সেইটা শ্রমিক অপ্রতুল থাকায় এবং খরচ বেড়ে যাওয়ায় করা সম্ভব হচ্ছে না। বাস কেনার খরচ, তারপর বাস পরিচালনার খরচ। বাস মালিকদের দাবি, খরচের তুলনায় আয় অনেক কম, তাই নতুন করে বাস নামাতে অনেকেরই অনীহা রয়েছে। বিপুল বিনিয়োগের পরেও 15 বছরেই মেয়াদ শেষ। এখন যে বাসগুলো বাতিল হচ্ছে সেগুলো করোনার সময় চলেনি, আয় পুরোপুরি বন্ধ ছিল। তাই এই বাসগুলোর মেয়াদ বাড়াতে আবেদন করে বাস মালিকদের সংগঠন। এ নিয়ে আদালতে মামলা চলছে। নিউজ 18 বাংলা। সরকারি বাসে খরচ কম, অথচ সরকারি বাস হাতে গোনা, তাই বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে বেসরকারি বাস, তাও ইচ্ছে মতো ভাড়া নেওয়ার অভিযোগ। এতে রোজের দুর্ভোগ, তাই আরো বেশি করে সরকারি বাস চাইছেন নিত্যযাত্রীরা। সরকারি বাস কম খরচে যাতায়াত, কিন্তু সেই সরকারি বাসই রাস্তায় হাতে গোনা। বাধ্য হয়ে উঠতে হয় বেসরকারি বাসে, তাও বেশি ভাড়া দিয়ে। এতে অনেককেই অসুবিধায় পড়তে হয়। সরকারি বাস দেখা পেলে ভালো হতো, ভাড়াটা অনেকটা কম হতো, আমাদেরও সুবিধে হয়। তো যেহেতু মিলছে না, সেই জন্য আমাদেরকে বেসরকারি বাসটাই বহন করতে হচ্ছে।
আম আদমির পকেটে চাপ বাড়াতে রাজ্য সরকার নারাজ, বাসের ভাড়া তাই দীর্ঘদিন বাড়ানো হয়নি। কিন্তু বাস মালিকদের দাবি জ্বালানির দাম অনেক বেড়ে গিয়েছে, আগের ভাড়াতে বাস চালানো সম্ভব নয়, সরকারি হোক কিংবা বেসরকারি বাস। নিয়ম অনুযায়ী 8 থেকে 12 কিলোমিটার পর্যন্ত ভাড়া 9 টাকা। অভিযোগ, কোভিড পরবর্তী সময়ে একই পথ যেতে 12 টাকা দিতে হয় বেসরকারি বাসে। এ অভিযোগ, অনেক বেসরকারি বাস এর চেয়েও বেশি ভাড়া নেয়। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বাসে ঝোলানো হয় না ভাড়ার তালিকা। 10 টাকায় টিকিটে আমরা রবীন্দ্র সদন অবধি, ধর্মতলা অবধি পৌঁছে যেতাম। এখন বেসরকারি বাস তাও ঝুলে ঝুলে যেতে হয়, যে যেমন পারে ভাড়া নেয়। কোনো সময় 15 টাকা, কোনো সময় 20 টাকা, কোনো সময় আবার 25 টাকা পর্যন্ত। 12 নেয়, 15 নেয়, সঠিক কিছু নেই। তালিকা থাকলে ওরা দেখায় না। আমি অনেক সময় দেখতে চেয়েছি, পাত্তাই দেয় না। বেশি ভাড়া দিয়ে বাসে উঠেও স্বস্তি নেই। সময় মতো যে গন্তব্যে পৌঁছানো যাবে তার গ্যারেন্টি নাকি বেসরকারি বাসে একেবারেই নেই। সরকারি বাস নেই, অবস্থা খুব খারাপ। আর বেসরকারি বাসে তো ভাড়া বেশি বেশি, স্লো চলে, ইচ্ছা করে স্লো করে, কিছু করার নেই। এইটাই সিস্টেম হয়ে গেছে, ওই বলারও লোক নেই। এই অবস্থায় নিত্যযাত্রীরা বলছেন, রাস্তায় আরো বেশি করে সরকারি বাস থাকলে এই ভোগান্তি রোজ রোজ পোহাতে হতো না। এখন রাস্তাঘাটে চলতে গেলে প্রায় দেখাই পাওয়া যায় না সরকারি বাসে। এখন পুরোটাই বেসরকারি বাসের ওপরে বা শাটল গাড়ির ওপরে নির্ভর। সরকারের কাছে একটাই অনুরোধ যে যদি এই বাসগুলোকে আবার নতুন করে ওনারা চালু করেন এবং সময় মতন চলে, তাহলে কিন্তু আমাদের মতন যারা সাধারণ মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বড় একটা সুবিধার জায়গা হবে। নিউজ 18 বাংলা।